বাড়ি ফেরার আগে আরেকটা জায়গায় ঘুরে এলাম পুরী থেকে, চিল্কা হ্রদ। এখানে এই খাবার দাবার প্যাকিং করে নিয়েছি, কারণ বললো 9টায় গাড়ি মানে নৌকায় উঠলে 4-5 ঘন্টা লাগবে। মানে 9টায় উঠেছিলাম আর 2টোয় নেমেছিলাম চিল্কা হ্রদ, মানে শুধু নৌকাতে। আর গাড়িতে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে পুরীর মন্দির থেকে চিল্কা হ্রদ আসতে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। মানে সকালবেলা ভোর না, সকাল 7টার সময় বেরিয়েছিলাম আর এখানে নৌকায় উঠলাম 9টার সময়। কাউকেই পাইনি জানেন তো, খুব কষ্ট করে 4টে মানুষকে জোগাড় করেছি, কেউই আসতে যাচ্ছিল না, প্রচুর খরচা বলে। অনেক বলে তারা আসতে রাজি হয়েছে। দেখুন এসে আমি ঝিনুক কুড়াতে আরম্ভ করেছি, কারণ এটা বঙ্গোপসাগর ধারে। ভিডিওটা আগে হয়ে গেছে, ভিডিওটা পরে দেওয়ার কথা ছিল। যাই হোক, যখনই দিয়েছি দেখে নিন। তারপরে বলছি, এত সুন্দর নীল সমুদ্র, তুমি আগে আমার ফটো তোলো। সমুদ্রটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। পুরীর সমুদ্রে তো মানুষ সেখানে সবসময় উৎপাত করছে, যার জন্য ঘোলা, কিন্তু এই জায়গায় কেউই নেই আর এত সুন্দর লাগছে সে বলার মতো না। যাই হোক, আমরা ডলফিন দেখেছি, খুব ভালোভাবেই দেখেছি। ডলফিনগুলো এপাশে একবার উঠছে এপাশে একবার উঠছে, যার জন্য ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ বোঝাই যাচ্ছিল না কোন পাশে ওরা উঠছে। ওরা একবার এখান থেকে লাফ মেরে ডুবে যাচ্ছে, একবার ওখান থেকে লাফ মেরে ডুবে যাচ্ছে, এরকমই করছিল। কিন্তু আমরা খুব ভালোভাবে দেখেছি। ডলফিনের খাবারও নিয়ে গেছিলাম, খাবারও ডলফিন খেয়েছে, সাথে কাঁকড়াও খেয়েছে। যে ঝাউবনটা দেখলেন ওটা হচ্ছে বঙ্গোপসাগরের ওইখানে যাওয়ার জন্য ওই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হয়, ওটাও খুব সুন্দর। গলা শুনে বুঝতেই পারছেন গলা টলা বসে গেছে। তারপরে ওই ঝাউবনের ওই মধ্যে দিয়ে বঙ্গোপসাগর ওইখানে 5 মিনিট ওইটা যেতে হয়েছিল, ওটাও খুব ভালো লেগেছিলো ওই জায়গাটা। আর লাল কাঁকড়ার দেশে নিয়ে গিয়েছিলো, আমি তো বুঝতেই পারলাম না লাল কাঁকড়ার দেশ কোথায়। নৌকা থেকে তো নামতেই হয়নি, শুধু কটা লাল কাঁকড়া ধরে এনে দেখালো। আর ওই শামুক থেকে মুক্ত, চন্দ্রকান্তমণি, এইসব হেনা তেনা হাবিজাবি বেরোলো। তার থেকে বড় কথা, আমি 2টো জিনিস দেখে শান্তি পেয়েছি, নীল সমুদ্র আর এই এত বড় হ্রদ, তার মধ্যেখানে এই ডলফিনরা এসে খেলা করছে। কিন্তু মনে তো হয় না যে এরা পোষ্য বলে, মনে তো হয় এরা সমুদ্র থেকে আসে, হয়তো ভাবে এখানে মানুষজন আসে খাবার দাবার দেয়, তাই হয়তো ওরাও সেই জন্য আসে। জানি না এটার কী কারণ, কীভাবে এখানে থাকে। ওরা ঠিক ওদের পয়েন্টে নিয়ে এসে 2টো নৌকা ঘুর করে গোল গোল করে ঘুরতে লাগলো, আর তার মাঝে একবার এপাশে একবার ওপাশে এরমভাবে উঠছে। আর আমি ক্যামেরাটাকে একবার এপাশে একবার ওপাশে করছি, কিন্তু কোনো জায়গায় ক্যামেরা একটুখানি ধরা পড়েছিল, মানে ভালোভাবে ধরাটা পড়েনি, দেখতেই পাবেন ভালো করে দেখলে। ওই দেখুন লাফিয়ে লাফিয়ে উঠছে, ওই একটুই দেখা পড়েছে। তাহলে এখানেই শেষ করছি।